এভরিওয়ান, আমি এসেছি দিদুর কাছে। আর শরীরটা ভালো নেই, তাই দিদুর সাথে শুয়ে শুয়ে আড্ডা মারছি। আর এই গায়ে চাপা আছে কারণ এই ফুল ফর্মে এসি চলছে। জ্বর হয়েছে, ভালো লাগছে না, আবার এসিটা বন্ধ করলেও কষ্ট হচ্ছে। এই দেখতে সুন্দর লাগছে। তোমার এই রংটা পছন্দ? না না, এটি দেখতে সুন্দর লাগে। হ্যাঁ। কিন্তু তোমার বিয়ের বেনারসির কালার কি ছিল? আমার বেনারসি কালার গোলাপি। গোলাপি কালার? তুমি ফর্সা মানুষ, তোমাকে গোলাপি কালার খুব ভালো ওই লাগে। তো, আর একটা অ্যাশ কালার, অ্যাশ কালার? আকাশি রঙের। আকাশি কালারের বেনারসি তখনকার দিনে সবাই তো লাল পরে বিয়ে করতো। আমারটা বাপের বাড়িরটা গোলাপি, হ্যাঁ, আর শ্বশুর বাড়িরটা অ্যাশ কালার। অ্যাশ কালার। শ্বশুর বাড়িরটা কে চয়েস করেছিল? কে জানে, যে চয়েস করেছিল তার চয়েস কিন্তু ভীষণ সুন্দর। অ্যাশ কালারের সঙ্গে কন্ট্রাস্ট কি ছিল? মানে ব্লাউজ। না, কন্ট্রাস্ট মানে হচ্ছে পাড়। পাড়টাও অ্যাশ কালার, বডিটাও অ্যাশ কালার ছিল। তা ঠিক মনে নেই। হ্যাঁ, বিয়ের বেনারসি পরে নেই কি গো? আর ব্লাউজ কি পরেছিলে? না, বেনারসিটি দাম। কে তৈরি করে দিয়েছিল? এটা দর্জিটা তৈরি করে দিয়েছিল? নিশ্চয়ই। আচ্ছা, অ্যাশ কালারের ব্লাউজ। কিন্তু তোমার ছবি তুলেছিল। কত সুন্দর সুন্দর ছবি ছিল রে, সেই ছবিগুলো কই? সব হারিয়ে গেছে। হারিয়ে ফেললে? লোকে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেল? সুচিত্রা সেনের মতন আমার ছবি ছিল। সুচিত্রা সেন? আমার দিদুকে সুচিত্রা সেনের মতো দেখতে ছিল। এত সুন্দর, অনেক অনেক ছবিও তো আছে বলো তোমার। অনেক ছবি। একটা এখন একটা আমার কাছে আছে, আমি ফেসবুকে ডিপি করি মাঝে মাঝে, তোমার আর দাদুর। দেখাবো তোমাকে, আমাকে রানা মামা পাঠিয়েছিল। কে, বংশী মামা? বংশী মামা না, রানা, বংশী দাদু নয়, রানা মামা বাঁকুড়া থেকে পাঠিয়েছিল। আচ্ছা। রানা মামা পাঠিয়েছিল, রানা মামার কাছে রানা মামা পাপিকে পাঠিয়েছিল, পাপি আবার আমাকে পাঠিয়েছিল। ওটা আবার আমি ফেসবুকে মাঝে মাঝে ডিপি করি। আচ্ছা। আর তোমার তোমার গায়ে হলুদে কি পরেছিলে? ধুতি পরেছিল? তুমি ধুতি কেন পরবে? কে পরেছে? তুমি গায়ে হলুদ? হ্যাঁ, লাল পাড় শাড়ি। লাল পাড় সাদা শাড়ি। ও, তোমাকে তোমার শ্বশুরবাড়ি থেকে কী কী দিয়েছিল? কি বলতে? অনেক হ্যাঁ। শাড়ি কাপড় জামা দিয়েছে। অনেক শাড়ি কাপড় জামা দিয়েছিল। তারপর সেন্ট পাউডার, সেন্ট পাউডারও দিয়েছিল? কলকাতা থেকে তো দাদু নিয়ে গেছে। কলকাতা থেকে দাদু? দাদু তোমাকে ভালোবাসতো বলো? না, দাদু ভালোবাসতো? সে তো বাঁচবেই, নিজের বউকে কাটকে না। ও, না সবাই কি বাসে বলো? সবাই কিন্তু বাসে না। আচ্ছা, দাদু তো এমনি ভালো লোক ছিল। দাদু মানুষ হিসেবে ভগবানের মতো। সত্যি ঈশ্বরের মতো ছিল, ঘটনা এটা। খুব ভালো। দাদু খুব সাত্ত্বিক মানুষ ছিল। সেই ওই যে বলছি, টুলু বলছে কাকাবাবু আপনার পাটা টিপে দেবো, বলছে ডোন্ট হ্যাঁ। টাচ। ডোন্ট টাচ? টাচ করবে না আমাকে। আচ্ছা, টাচ করবে না আমাকে, কে বলছিল? দাদু? দাদু কিরকম মানুষ ছিল জানিস তো? আমি তো জানি। দাদু কত সুন্দর ছিল বলো দেখতে? দাদু কত সুন্দর ছিল বলো? মানুষ হিসেবে ভালো ছিল। মানুষ হিসেবে সুন্দরের থেকেও তো মানুষ হিসেবে ভালো। আমার মেজ ভাষাটিও সুন্দর ছিল খুব। আমি দেখিনি। আচ্ছা। আর নভাষটি বাবলু মামার বাবা, হ্যাঁ। ও একটু বদমেজাজি ছিল। তোমার নভাসু মানে বাবলু বাবার বাবা? না, ভাসু না, ও দাও। ও দেও? আর মেজ ভাসুর হচ্ছে খোকন মামার বাবা। আচ্ছা। কত ভালো মানুষ জানিস তো। আমরা বসে বসে রান্নাঘরে দাঁড়ায় যদি যেতাম, গল্প করতাম। মেজবাব মাটির জায়গা দিয়ে পুরো চলে। আর তোমাদের বিয়েতে ইয়ে হয়েছিল, মাটন হয়েছিল, মানে ছাগলের মাংস হয়েছিল? কেন, ব্রাহ্মণের বাড়িতে হয় না? মাছ মাছ। ও বিয়েতে আগেকার দিনে, হ্যাঁ আমি এটা শুনেছি যে আগেকার দিনে বিয়েতে মাংস টাংস হতো না, শুধু মাছ হতো। না, শুধু মাছ হতো, 2 রকম 3 রকম মাছ হতো। কি 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 মাছ হতো? বড় মাছ একটা হতো, একটা ওই কোনো রকম মানে জ্যান্ত মাছের চারা পোনার মতন হতো। হালুইকর আর মিষ্টি? হালুইকর নিয়ে আসতো নাকি? হ্যাঁ, বাড়িতে। বাড়িতে সব মিষ্টি তৈরি হতো? হ্যাঁ, পান্তুয়া, রসগোল্লা। সে তো তোর মামের বিয়ের সময়ও হয়েছে। তাহলে তাহলে আমার মেয়ে আর আমার মতো দু চারটে পাবলিক থাকলে সেটা লোকের মুখে আর যেত না, ওখান থেকেই শেষ হয়ে যেত। ঘোড়া ডিম এক গামলা বেঁচেছিল। তাই? আমার মায়ের বিয়ে তো? ও, অনেক মিষ্টি। আচ্ছা, সেগুলো খেতে? বড় মার বিয়েতে
হ্যাঁ। এত মাছ বেঁচে ছিল। হুম। ওই সেজো মাসি বড় বলেছিল, নন্টু তোর বিয়েতে মাছ খেয়ে পেট ভরে গেল। আচ্ছা, আর তোমার বিয়েতে? আমার বিয়েতে অত কি আর আমার মনে আছে? তোমার তো পাশ থেকে পাশে বিয়ে হয়েছে, বাঁকুড়াতে হলো। কালীতলা থেকে ফিরার রোড। তুমি কদিনের মাথাতে কলকাতা চলে গেছিলে? হ্যাঁ? কলকাতা চলে গেছিলে কদিনের মাথাতে? না, অনেক দিনের পর। অনেকদিন পর। 2 বছর, 2.5 বছর, 3 বছর। ও, চলো টাটা।